বাপ দাদা 14 গোষ্ঠীর আমল লাগি শুনি আসবেন না সং ডাকাত বলে রাইতর ডাকাতি করে আর ইমরা বলে দিনর ডাকাতি করে বসছে ভাই। একটা পাঞ্জাবির দাম কেমন 2500 টাকা হাঁকাইছিস তুই। এ তাবালি শুরু করছিস কেন না তাবালের গোষ্ঠী মারি নিয়ে দেয় আমরা ঈদ মার্কেটের সময় খুব জিনিসের দাম ফাড়াফাড়ি বাড়িয়ে গেছে। একবারে এমন ভাবে গিয়ে বাড়িয়ে গেছে না, মাথাও হাতে পায় না, মাথাও হাতে পায় না। ইয়ের আগত না 350 করি পাঞ্জাবি, হ্যাঁ ধরি গেরামত আলু ফেবড়ে আলু তখন তো নিনুড়ে এরা যে তুই 2500 টাকা দাম হাঁকাইছিস। তোর পাঞ্জাবির দাম আছে 350 টাকা, তুই দিস তাহলে মুই তোর একটা পাঞ্জাবিটা নিবের বাং। দেখেন ভাই এই ঈদ মার্কেটত আমার পেরত লাগতে পারেন না, বুঝেন নাই? ওই 2500 বাদ দাও, তেড়ি এখানে বাদ দাও, তোমরা 2000 টাকা দেন পাঞ্জাবিটা নিয়ে যাও, একবারে ফাটফিট বানাইবে তোমার। এই রে কবিরের বাড়ি বাড়াবার কিন্তু দুটো গুড়ি টাকা দেব। এই ঈদ মার্কেটের তালে তোমরা বলে যে জিনিসের দাম বাড়ে দিয়ে দোকান চাল বাদাম হয়ে বসিয়ে, হ্যাঁ আস্তে আস্তে দাম কমাবো, ওগুলো কোনো হবার নাই। মুইও 400 টাকা দেব পাঞ্জাবি দিলে রে, তাহলে মুই দোকান থাই একবারে আউট হয়ে গেল, রিজেক্ট হয়ে গেল। আরে ভাই তোমরা কি শুরু করিয়ে দিচ্ছেন? হ্যাঁ একটা পাঞ্জাবি বেঁচে কি আমরা হাতি ঘোড়া কিনবো নাকি? হ্যাঁ পাঞ্জাবির দাম 2500 টাকা আছে, সেই জায়গা 2000 টাকা চালান নাকি, তাও দিবেন নন। আচ্ছা কত হলে দিবেন, কত ক্ষণ 1800 দিবেন নন? দেখা মনে হয় বলদের 5 পাক দিয়ে পড়ে রে। তোমরা বলে জিনিসের দাম বাড়ে দিয়ে বই থাকি, হ্যাঁ তামসা দেখবো, আর আমরা বলে তোমার টাইম জিনিস বেশি দামে নিয়ে দেবো, সেই মাল রাখ নাই মোক। হ্যাঁ মুই কড়া মাল বুঝিস নাই, ওই পাঞ্জাবির দাম 450 হলে নেন, তাহলে তোর পাঞ্জাবি নিবেন না। ওগুলি বাদ দেন ভাই, তোমরা ওই 500 টাকায় সমান করে দেন, মুই তোমার পাঞ্জাবিটা দিবেন না সং, বুঝেন নাই? আর বেশি বাড়াবাড়ি করেন না, 550 দিয়ে দেন, মুই 500 টাকা, হ্যাঁ মোর মান শূন্য রাখেন, 500 টাকা দেন দিয়ে পাঞ্জাবিটা ওই টোপলা বাড়ি দাম নিয়ে দাও। তুই খুঁড়ি দিয়ে ওর সাথে নিয়ে করবেন নাছিস, পাঞ্জাবির দাম নিয়ে তক্কি করবেন নাছিস? তোকে একবারে কয়া দেওয়া হয় নাই 550 টাকা দেন, ইয়ের উপরে 100 লাখ টাকা কানা করি একবার নাও, পাঞ্জাবি দিলে দেবো, নাহলে মুভিজ ভাইয়ের মার্কেটে যা রংপুর বাড়া থেকে মুই মার্কেট করিয়ে নিবি। এবার ওই মুভিজের মার্কেটের কথা কোস, বাসন্তীর মার্কেটের কথা কোস, ওমরা বলে তো মালে কিনবেন না, 2 নম্বর মাল কিনিয়ে নিয়ে হ্যাঁ রেট বাড়ে দিয়ে একবারে বাড়া দাম দিয়ে দেয়, 1 টাকা দাম বেশি নাই, সেটা তো তোমরা বলে ঠিকই দিয়ে নিবু। আর মোড়াটাই আসিয়ে দুনিয়ার ফিলিং করা শুরু করিয়ে দিছিস, ফিলিং এর গোষ্ঠী মারি নিয়ে যায় আমরা চেতনা আরম্ভ করিয়ে দিছিস। বাড়ি থাকি 6000 টাকা ধরিয়ে মার্কেট করবি, আর মাত্র যাবত 550 টাকা আছে, বাড়িতে অনেক বিয়ারে থাকি বুঝিস নাই। 450 হলে পাঞ্জাবি নেম, তাই পাঞ্জাবি নিবেন না, মেজাজ গরম করাইস না, দরকার হলে সামনেতে বাড়ির কাপড় কোম্পানির বেশি না নিয়ে বসাই। এ ফকরালি বের করে পাঞ্জাবি টুকলা কর, এই লোক কাস্টমারটা ছাড়িয়ে যায়। এ আমার আর 350 টাকা আলাদা হয়েছে, তাড়াতাড়ি বের কর, তাড়াতাড়ি পাঞ্জাবি দিয়ে প্যাকেট ধরিয়া ওই সাহস দে, তাড়াতাড়ি আমরা নিয়ে যাও 550 টাকা দিয়ে। 550 দাম কেন বাড়া হয়ে গেছে, মুই 450 নিবেন না, 425 টাকা হলে পাঞ্জাবি নেম, নাহলে আমি পাঞ্জাবি নিবেন না। আরে এগুলো কেমন কথা এখন মগুল হইও? হ্যাঁ তোমরা 450 বলেন, ওই পাঞ্জাবিটা আমি টোপলা ঘোরানু, এবার ফির 25 টাকা কম দিবেন, মানে একবারে দোকান থেকে বের করে দেন, কিন্তু তাড়াতাড়ি 450 টাকা দেবো, পাঞ্জাবিটা নিয়ে তাড়াতাড়ি এর থেকে বেরিয়ে দেবো, কোনো ফিটিং করার দরকার নাই, একবারে ফিটিং করে দেওয়া আছে পাঞ্জাবি, তোর কাছে ফাটফিট হয়ে যাবে। হ্যাঁ আজকাল নাকি তো 2500 যাবো না 1500 যাবো না 1800 যাবো, তার কোনো ঠিক নাই। এলাকে হঠাৎ করিয়ে নিজের সসর করি উপরে থেকে নিজের নামিয়ে এলু, হ্যাঁ বোঝং না ব্যাপারটা? আরে ভাই বোঝে না তো, হ্যাঁ ঈদ মার্কেট রমজান মাস, ঈদ মার্কেটে একটা জিনিসের দাম বাড়াবার নয়। হ্যাঁ 2-4 বছর যদি আমরা কামাই করি, তা ঈদ মার্কেটে তো কামাই করবো, তাছাড়া তো আমরা আর কামাই করবি সুযোগে পাবার নয়। তোমরা বলে ঈদ মার্কেট করি নিয়ে ঢাকা চলে যাবো, গাড়িমেন্দ চলে যাবো, আর আমার বলে তো খবরে রাখবেন নয় আমরা এই দিনগুলো বাঁচবো কেমন করি, যার কারণে আমরা ঈদ মার্কেটের জিনিসের দাম